তোমাদেরকে রিভিউ দিবে। হাতে মাখানো যেগুলো সেই রান্নাগুলো এত বেশি মজা লাগে, ফ্লেভারফুল হয়ে যাবে। এটা হচ্ছে একটু এই যে সরিষার তেল। মোমেন্টে ভর্তাটার কথা মনেই ছিল না। তারপর সালাদ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের জন্য আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার উপলক্ষে আমার অনেক বেশি রান্নাবান্না করতে হয়, কিন্তু আজকে খুব বেশি রান্নাবান্না করবো না। তো যতটুকু রান্না করেছি সেটাই আমি আজকে আপনাদেরকে আমার ভিডিওতে দেখাবো। তো রান্নাবান্না শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো যদিও আমি পান খেয়েছি, তো প্লিজ ইগনোর মাই পানওয়ালা মুখ। তো চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। জুম্মা মুবারক সবাইকে। আজকে শুক্রবারের দিন, আর সরাসরি রান্নাঘর থেকে আমি চলে আসলাম আমার আজকের ভিডিও নিয়ে। তো যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই সবার বাসার সাথে সাথে আমার বাসাতেও আলহামদুলিল্লাহ স্পেশাল রান্নাবান্না হয়। তো যেহেতু শুক্রবার আর গরুর মাংস তো মাস্ট, মানে ফ্রাইডেতে আমরা গরুর মাংসটা খাই। তো আমি এই মাংসটা হচ্ছে গতকাল রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন শুক্রবারের দিন সকালে এটা আমি এখন চুলায় বসিয়ে দিব। সব মশলাপত্র দিয়ে আছে। তো ভেবেছিলাম যে অন্য কিছু রান্না করব, তো আজকে সকালে উঠে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তো বাসায় হচ্ছে সবাই গরুর কালাভুনাটা খেতে চেয়েছে। গতদিন যেটা রান্না করেছিলাম সেটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি তো আগে কালাভুনার মশলা দিয়ে মাংসটা ম্যারিনেশন করিনি। তো যেহেতু সবার আবদার আমাকে তো রাখতেই হবে, এই জন্য আমি আবারও এখানে কালাভুনার মশলাটা দিয়ে মাংসটা হচ্ছে চুলায় বসিয়ে দিব। মানে একবার অথেন্টিক কালাভুনা রেসিপি হবে না, কিন্তু কালাভুনার মতো রান্না করার চেষ্টা করব। তো এটা এখন মাংসটা কালাভুনার মশলাটা দিয়ে তারপর আবারও মাখিয়ে নিব। এই যে আমি কালাভুনার মশলাটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কালাভুনার মশলা। আমি তোমাদেরকে প্যাকেটটা আরেকবার দেখিয়ে দেই। যেহেতু এটা আমার চ্যানেলে কালাভুনাটা আগে রান্না করা আছে, তোমরা যদি কেউ চাও সেইটা দেখে আসতে পারো, মানে সেই ভিডিওটা। তো এই জন্য আমি আর আজকে ফুল এই কালাভুনার রেসিপিটা রান্না করছি না, সরি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি না। তো মানে পুরোটা ভিডিও করব না। আর যেহেতু এটা অথেন্টিক কালাভুনা হবে না, মানে আমি এখানে আরও অনেক মশলা দিয়ে ফেলেছি, মানে নর্মালি যে আমরা মাংস রান্না করি সেই জন্য। তো আগে আমার চ্যানেলে কালাভুনার রান্নাটা দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে দেখে নিও। তো এই জন্য কালাভুনার মশলাটা এখন দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিই, আর তারপর দেখাচ্ছি আমি নেক্সটে কী রান্না করছি। এই তো মাংসটা বলক চলে আসছে, অনেক ধোয়া। তো এই যে প্রথম বলক যেটা বলে, এই ফার্স্ট বলক ওঠা মাংস দিয়ে এখন ছেলে, মানে এই যে ঝোলটা দিয়ে ছেলে রুটি খাবে। তো তার জন্য এই যে এখানে ঝোল নিয়ে নিচ্ছি। আর গরুর মাংসের প্রথম যে বলক ওঠা ঝোল বলে, এটা আমাদের অনেক বেশি পছন্দ। মানে আমার বাবার বাড়ির সবাই আমরা এই যে প্রথম বলক ওঠা যে মাংসটা থাকে এটা দিয়ে আমরা ভাজা ভাত খেতে খুব বেশি পছন্দ করি, বা গরম ভাত। তো আম্মু যখন রান্না করে, মানে আগে, এখনো করে রান্না, আগে যখন রান্না করতো মানে আমার বিয়ের আগে, তখন যে এরকম বলক ওঠা মাংস আম্মু আমাদেরকে দিয়ে যেত, এরকম করে পিস করে তুলে এইভাবে আমাদেরকে দিয়ে যেত। কারণ আমরা এটা খুবই পছন্দ করতাম, এখনো করি। এখন আসলে মায়ের হাতে রান্না তো রেগুলার খাওয়া হয় না, এই জন্য ঠিক আগেকার দিনের কথাগুলো খুব বেশি মনে পড়ে। তো ঠিক আমার মতো আমার ছেলেরও এই যে এই মাংসের ঝোলটা খুব বেশি পছন্দ, রান্নার প্রথম বলক ওঠা মাংসের ঝোল। তো এই জন্য তাকেও দিয়ে দিচ্ছি। তার আসলে ঝোলটা একটু বেশি লাগে, তো সে হচ্ছে ঝোল দিয়ে এখন রুটি খাবে। তো অলরেডি সে রুটি খাচ্ছে, বসে গিয়েছে। নাও, সে এখন মজা করে রুটি দিয়ে এই ঝোলটা খাবে। আচ্ছা ফার্স্ট খেয়ে বলো কেমন হয়েছে, যদিও গরম গরম। আচ্ছা খাও। তো সে এখন ট্রাই করছে, তো মজা। আর খেয়ে তোমাদেরকে রিভিউ দিবে।
পেট ভরে এলো, পেট ভরে এলো। কি বললো? পেট ভরে এলো। মন ভরে গেল বলতে যে। তো এই তো আসলে মাংস রান্না করলে এক স্বাদ, আর এই মাংসটার অন্যরকম স্বাদ। মানে এই ফার্স্ট বলকের মাংসটা, এটার সাথে কোনো কিছু তুলনা হবে না। তো আমাদের বাসার সবাই মানে এই মাংসটা অনেক বেশি পছন্দ করে, মানে ফার্স্ট বলকটা মাংসটা, এই ঝোলটা। মাংস লাগবে না, ঝোল দিয়ে কিন্তু ভাত, রুটি, ভাজা ভাত, পোলাও সব খাওয়া হয়ে যাবে, এত বেশি বেশি টেস্টি। আমার মাংসটা যে এখন বরফ চলে আসছে, তো এটা রান্না হতে হতে আমি আরও মানে রান্না বান্নার প্রিপারেশন নিয়ে নিই। তো তার আগে এই যে এখানে হচ্ছে শীতের এটা দেশি টমেটো, সাথে শসা, সাথে গাজর, এগুলো হচ্ছে সব সালাদের উপকরণ। তো আজকে ভাবলাম দেশি টমেটো দিয়ে সালাদ খাবো, মানে এটা ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। তো এটা আগে কাটাকুটি করে নিই, সালাদের প্রিপারেশন নিয়ে তারপর আমি নেক্সট রান্নায় চলে যাব। এটা হয়ে গিয়েছে, এই যে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর এটা এখন মাখাবো না, খাওয়ার সময় মাখাবো। এখন মাখাইলে পানি ছেড়ে দিবে এখান থেকে। আর এদিকে আমার মাংস রান্না চলছে, এটাও পানি কিছুটা, মানে একবার আমি কিন্তু কষিয়ে পানি দিয়ে দিয়েছি, আর একবার কষাচ্ছি। আর এদিকে আমি আরও প্রিপারেশন নিয়েছি, হলো এটা হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছি। এই আলুটা আমি হচ্ছে এখন ছিলে নিব, আলু ভর্তা করবো আজকে। আমার মাংস কিন্তু প্রায় হওয়ার দিকে, এই যে অনেকখানি কষে গিয়েছে। লুকটা এত সুন্দর আসছে ভিডিওতে, ফ্ল্যাশ লাইটের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা একেবারে জোস আসছে, একটা জোস। আমি যখন আস্তে আস্তে অনেকক্ষণ ধরে চুলা আস্তে রেখে কষাই নিচ্ছি, এভাবে কষাবো, আর কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এইদিকে মাংস কষাইতে কষাইতে আমি এই যে ওখানে মাংস কষানো হচ্ছে, আর এখানে আমি এই যে এটা চাল ডাল মানে ধুয়ে ভালো করে ভিজে রেখেছিলাম। তো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আজকে কী রান্না হবে। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমি খিচুড়ি রান্না করব, খিচুড়ি সাথে যে আমার এখানে যে মাংসটা হচ্ছে সেটা ভুনা মাংস আর আলু ভর্তা। তো এই তো আমার রান্নার চলছে এখনও। তো এই যে এখন খিচুড়িটা চুলায় দিয়ে দেবো। তো যে ভিজে রেখেছি, আর এই যে আমার নতুন হাঁড়িতে এখন আমি খিচুড়িটা রান্না করব। তো ফার্স্টে বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ স্বাদ করে দিয়ে অনেক, আজকের খিচুড়িটা যেন মজা হয়। হাঁড়িটা বেশ বড় হয়ে গিয়েছে আমার ইয়ের তুলনায়, চালের তুলনায়, তারপরেও যেহেতু নতুন হাঁড়ি, তো শখে শখে আরও রান্না করছি আর কি। এই যে আমি সব চাল দিয়ে দিয়েছি, আর এখানে এই যে এটা হচ্ছে খিচুড়ির জন্য মশলা, যে পেঁয়াজ কেটে নিয়েছি, গোলমরিচ, এই যে সাদা ফল মানে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি এই যে এর মধ্যে দিয়ে দেবো, আর খিচুড়িটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব। এখন আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিব, আমার খিচুড়ি রান্নাতে যতটুকু হলুদের গুঁড়া লাগবে, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব আমি এখানে একটু সামান্য মরিচের গুঁড়া, যেহেতু এখানে কাঁচা মরিচ যাবে, তাই মরিচের গুঁড়াটা জাস্ট অল্প একটু দিব। এই যে ব্যাস ডান। এখন আমি এটা তেলও দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি, আর একটু কাঁচামরিচ কেটে দিয়ে তারপর এটা আমি হাতে মাখাবো। এখন এই যে আমি সব মশলা টশলা দিয়ে দিয়েছি, এখানে যে আদা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি মাখিয়ে নেব, হাতে মাখানো খিচুড়ি হবে আজকে। আমার কাছে সব কিছু মানে তরকারি, তারপর খিচুড়ি, হাতে মাখানো যেগুলো, সেই রান্নাগুলো এত বেশি মজা লাগে, জানি না কেন, খুবই বেশি টেস্টি লাগে। তো আমি তো হাতে মাখিয়ে নিই, হাতে মাখিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো। এই যে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে। এই যে হাতের আড়াই আঙ্গুল কিন্তু মেপে পানি দেওয়া হয়ে গিয়েছে আমার। কালারটা কিন্তু অনেক জোস আসছে, তাই না? তো এই তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর সাথে যে ঢাকনাটা দিয়ে দেব। অবস্থাটা দেখে নেই,
ও ওয়াও, গরম গরম ধোয়া উঠছে। এটা ফুটে গিয়েছে, আমি এখন নেড়ে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ বাড়িয়েছে। আমার খিচুড়িটা কিন্তু আমি এখন দমে দিয়ে দিব। এই যে মোটামুটি পানি শুকিয়ে আসছে, আর যেগুলো চাল একটু মানে ফুটে নাই সেগুলো ফুটে যাবে মানে দমে দিয়ে রাখলেই। তো দমে দেওয়ার আগে আমি দুইটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেবো, সেটা দেওয়াতে খিচুড়ি একদম ফ্লেভারফুল হয়ে যাবে। সেটা হচ্ছে একটু এই যে সরিষার তেল, ব্যাস সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব লাস্টে হচ্ছে 1 চামচ ঘি, পরে না কেন, ব্যাস এই যে দুইটা উপাদান দিলাম, এই দুইটা দেওয়ার জন্য খিচুড়িটা খেতে যা অসাধারণ লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এভাবে খিচুড়িটা রান্না করে দেখবেন, আপনাদের মুখে লেগে থাকবে। আর কেউ যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েন। তো এই যে এখন আমার সব কিছু দেওয়া ডান, আমি এটা এখন এই যে দমে দিয়ে রাখবো, ব্যাস এটা দমে দেওয়া থাক। সেদিকে আমার ভুনা খিচুড়িটা ডান। যেহেতু একটু ভুনা ভুনা মানে লেটকা লেটকা হবে, একটু নরম নরম পছন্দ করি আমরা খিচুড়ি, তো এটা দিকে খিচুড়ি হয়ে গেছে। আর এদিকে যেটা হচ্ছে আমার গরুর মাংস, এটাও ডান। এটা আমি আস্তে চুলাতে রেখে দিয়েছি। তো এই তো রান্না বান্না, এখন দেখা হচ্ছে খাবার টেবিলে। ও না না, সরি সরি সরি, সাথে আরও আমার আরেকটা জিনিস করতে হবে, সেটাই জানি রেডি করে রেখেছি। সেটা হচ্ছে যে এটা আলু ভর্তা, এটা এখনো করাই হয়নি, তো আলু ভর্তাটা করে নিই এখন। এই যে আমি এখন ভর্তাটা করে নিচ্ছি। লাস্ট মোমেন্টে ভর্তাটার কথা মনেই ছিল না, তো এখন করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে, কারণ এখনো আমার মেলা কাজ বাকি আছে। ঘরে তো শুধু রান্না বান্নার কাজ থাকে না, আরও অনেক কাজ থাকে। তো আজকে ফ্রাইডে, একটু সবাই লেট করে ঘুম থেকে উঠেছি, বিধায় সব কাজ পড়ে আছে। এখন এই তো ভর্তাটা করে, বাকি সব কাজ করে, গোসল করে তারপর দেখা হচ্ছে খাবার টেবিলে। চলো আমার রান্না বান্নার ফাইনাল একটা লুক তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে যে গরুর মাংস রান্না করেছি, কালারটা কিন্তু অনেক জোস আসছে। সাথে আরও রান্না করেছি হচ্ছে যে খিচুড়ি, ভুনা লেটকা খিচুড়ি, সাথে আলু ভর্তা, আর এখানে সালাদ। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়ার যাক। খাওয়া দাওয়ার পর্ব, প্রথম খিচুড়ি, তারপরে তো তারপর সালাদ। শুক্র, কি করছো তুমি? দেখি কি খাচ্ছ, দেখি। এটার নাম হচ্ছে ট্রেনোস্ট্রুজো টুরবো ট্রেমিলা, যেটা ইংলিশ থেকে বলে ট্রেনোস্ট্রুজো টার্বো 3000। এটা মানে কি? এটা একটা ব্রেন রট। তাই? দেখি কেমন হচ্ছে। আচ্ছা এখানে রাখো, রেখে দেখাও। ও কিন্তু এটা তো মনে হচ্ছে মোরগ, আর কিছু না, এটা অস্ট্রিচ। অস্ট্রিচ? হ্যাঁ, আর এটা 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 হচ্ছে। তো তুমি এখন পরীক্ষা শেষ হওয়ার পর এগুলাই করছো নাকি? আচ্ছা দেখি কি কি আর আঁকিয়েছো। তারপর আরো হচ্ছে আঁকিয়েছো? এটার নাম হচ্ছে ডাব্লিউ আর এল। এটা একটা ব্রেন রট। ওর ডাব্লিউ আর এল। ডাব্লিউ আর এল, ও আচ্ছা। তারপর দেখি। তারপর রাখাইছি এটার নাম মাস্তোদন্তিকো তেলেপ্লিয়েদন। কি কি নাম? মাস্তোদন্তিকো আচ্ছা দেখি আর তেলেপ্লিয়েদন। আর কি কি আঁকিয়েছো। তারপর এটা রাখাইছি, এটা হচ্ছে কিউট, এটার নাম লস ব্রোস। লস ব্রোস। আর আর এটা শেষ। তারপর যে এটা এখানে আছে। তারপর হচ্ছে এই যে এটা আঁকাইছি, এটার নাম ইল বিসন্তি জুপিটারে জুপিটার সিতো। মাই গড, এগুলো তো দেখে আমার এক একটা কি ভয়ঙ্কর। এটা তো গরু না মোষের শিং লাগছে। হ্যাঁ, মোষের শিং, আর এটা হচ্ছে জুপিটার, এটা হচ্ছে একটা গ্রহ। ও গড, আচ্ছা দেখি আর কি আঁকাইছো। তারপর আঁকাইছি এটা হচ্ছে বেস্ট, এটার নাম ড্রাগন কানেলোনি। এটা হচ্ছে যেগুলো এটা আচ্ছা এগুলো আমাকে একটু বলো, এগুলো কিসের ক্যারেক্টার? ইতালিয়ান ব্রেন রট, এগুলো বুঝবা না। কে বুঝবে? হ্যাঁ, আমি
এগুলা ক্যারেক্টার একটা গেম আছে রোবলক্সে, সেটা সবাই খেলে। ও রোবলক্সের গেমের ক্যারেক্টার এগুলা, ও আচ্ছা সেটা বলো। রোবলক্সেও না আর কি আছে কিছু? কিন্তু গ্লোবালিও ইয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে এটা হচ্ছে নতুন আকাশে, এটার নাম হচ্ছে ট্যাকোরিতা বিচিক্লেতা। মাই গড, আমি তো আর নাই। ঠিক আছে। তো এই হচ্ছে আমার ছেলের আর্ট, এক্সাম শেষে তার ফ্রি টাইমে সে এগুলো ড্রয়িং করছে। তো এই তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, টাটা। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনারা বেশ এনজয় করেছেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।